ভাইদেরকে খবর দিব আর এখান থেকে পালিয়ে যাব। না না, ওটি হচ্ছে না। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও, রাজার রানী রাক্ষসী। এক দেশে ছিল একটি বুড়ো আর বুড়ি, আর তাদের ছিল 6টি ছেলে। সংসারে একটু অভাব অনটন থাকলেও স্বামী সন্তান নিয়ে তারা খুবই সুখী ছিল। কিন্তু হঠাৎ একদিন এই বৃদ্ধ লোকটি অসুস্থ হয়ে পড়ল, আর তারপর তাদের ছেলেদেরকে ডেকে বলল, আমি আর কতদিন সংসার চালাবো, এখন তো বৃদ্ধ হয়ে গেছি, এখন তোমরা কিছু করো আর দূরে কোথাও কাজের সন্ধানে যাও। তারপর তাদের ছেলেরা কাজের সন্ধানে বেরিয়ে পড়লো, আর যেখানে গিয়েছিল সেটাই ছিল রাক্ষসপুরী। আর সেখানে যা ঘটেছিল সেটা তারা কখনোই কল্পনা করেনি, আর আপনারাও কল্পনা করতে পারবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন কি ঘটেছিল। কই গো, শুনছো? এদিকে এসো। ছেলেগুলোকে একটু ডাক দাও। আমি আর কতদিন এই সংসারের হাল ধরে থাকবো? এখন তো বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। ছেলেগুলোকে ডাক দাও, কোনো এক জায়গায় গিয়ে কিছু কামাই রুজি করে নিয়ে আসো। হ্যাঁ, ঠিকই বলেছো। তুমিও তো অনেক ক্লান্ত হয়ে পড়েছো। এখন তো ছেলেগুলোকেই সংসারের হাল ধরতে হবে। কই রে রহিম করিম, জব্বার জলিল, জালাল বেলাল, এদিকে আয় রে বাবা। কি হয়েছে মা? আমরা 6 ভাই এসেছি, বলেন। তোর বাবা যেন তোদেরকে কি বলবে, মন দিয়ে শোন। বলেন বাবা, কি বলবেন? বাবারে, কি আর হবে, সংসারের যে হাল। আমি আর কদিন, বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। এখন তো সংসারটা তোদেরকেই চালাতে হবে। আর যদি তোরা বসে থাকিস তাহলে তো সব শেষ হয়ে যাবে। বাবা, আপনি চিন্তা করবেন না, কাল থেকে আপনার কোনো কাজ করতে হবে না। আগামীকাল খুব ভোরে আমরা 6 ভাই কাজের উদ্দেশ্যে রওনা হব। বাবা, আমরা আসি, আমাদের জন্য দোয়া করবেন। যাও যাও, ফি আমানিল্লাহ। আমার ভাইয়েরা, তোমরা সকলেই শোনো। বাবা সারাটি জীবন ধরে অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছে, আর তাই এখন থেকে আমরা আমাদের বাবাকে কোনো কাজ করতে দিব না। এখন থেকে আমরাই কাজ করব। আমরা 6 ভাই মিলে কাজ করব আর সংসার দেখাশোনা করব। সামনের ওই রাজ্যে গিয়ে আমরা 6 ভাই যে কোনো একটা কাজ খুঁজে নেব। বুঝতে পেরেছো? কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে। আপনি যেটাই বলবেন সেটাই হবে। চলো চলো, আমরা এখানেই নেমে যাই। এটা নতুন আরেকটি রাজ্য, আর এই রাজ্য থেকেই আমরা যে কোনো একটা কাজ খুঁজে নেব। এই তো, ওই দেখো, সামনেই একটা পুরনো হাবিলি দেখতে পাচ্ছি, মানে বাড়ি। ওখানে গিয়েই হয়তো আমরা আশ্রয় নিতে পারবো। বুঝলাম না ভাই, এত সময় তো বেশ আলোয় ছিল, কিন্তু এখানে এত অন্ধকার কেন? আরে দাঁড়া, এরই মধ্যে ভয় পেয়ে গেলি? এখানে আমরা 6 ভাই আছি, তাই ভয় পাওয়ার কিছু নেই। তাই তাড়াতাড়ি চল, দেরি না করে আমরা আমাদের থাকার ব্যবস্থাটা করে নিই। চল চল। জায়গাটা নির্জন হলেও থাকার মতো তো একটা ব্যবস্থা হলো, এটাই তো কত ভালো। ওরে বাবা, এ আমরা কোথায় এসে পড়লাম?
এটা কি বাড়ি নাকি রাজপ্রাসাদ? তাই তো এটা তো রাজপ্রাসাদই, কিন্তু এটা স্বপ্ন নয় তো। আরে না রে ভাই, এটা স্বপ্ন হতে যাবে কেন? এটা আমাদের ভাগ্য যে আমরা এরকম একটা থাকার জায়গা পেয়েছি। আরে তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়েই গল্প করবি? আরে বস, একটু জিরিয়ে নে। আমরা যে কয়দিন থাকি এখানেই থেকে যাব। কিন্তু ভাই, বাইরের দিকটা এত জঙ্গল আর ভিতরে রাজপ্রাসাদ, এই বিষয়টা আমার মোটেও ঠিকঠাক মনে হচ্ছে না। হ্যাঁ ঠিকই তো। আরে রাখ তো ভাই, এসব আজে বাজে চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়, সকাল সকাল কাজে যেতে হবে। ও আর একটা কথা, আমাদের মধ্যে কেউ একজন এখানে থাকতে হবে, রান্না বান্না আর জিনিসপত্র দেখাশোনার জন্য। ঠিক আছে, যেহেতু আমাদের মধ্যে আপনিই বড়, তাই আপনি এখানে থেকে রান্না বান্না করবেন। আপনার বাইরে গিয়ে কষ্ট করতে হবে না। সকালে আমরা 5 ভাই কাজে চলে যাব। কি তোমরা কি বলো? আচ্ছা ঠিক আছে, তাই হোক। হ্যাঁ, আমরা সবাই একমত। একজনকে রেখে যাবি, এটা তো খুব ভালো কথা। আহা কি আনন্দ, তোর আসার আগেই তোর ভাইকে খেয়ে ফেলবো। ভাই, আমরা কাজে গেলাম, নিজের খেয়াল রাখবেন, আর আমরা সন্ধ্যার আগেই ফিরে আসব। আচ্ছা যাও, দেখে শুনে যেও। যাক ভালোই হলো, থাকার জায়গাও পেলাম। এখন আমি নিশ্চিন্ত হলাম, ভাইয়েরা কাজে গেছে, আর এখন আমি ঘরের কাজগুলো সেরে নিই। ঘরের কাজ তোকে করতে হবে না, ঘরের কাজ তো করবে আমার রাক্ষস চাকররা। তুই তো কেবল আমার ক্ষুধা মেটানোর কাজ করবি। তাহলে তুই কি রাক্ষসী ডাইনি? আর এটা কি রাজপ্রাসাদ নয়? হ্যাঁ, আমি রাক্ষসী ডাইনি, আর এটা রাজপ্রাসাদ নয়, এটা আমার জাদুর প্রাসাদ। আর তোরা মনুষ্যের দল কত বোকা, যে ভুল করে আমার জাদুর প্রাসাদে ঢুকে পড়েছিস। এখন আমি তোদের সবাইকে এক এক করে খেয়ে ফেলবো। আহা কি মজা। না, তুই আমাকে খেয়ে ফেল, কিন্তু আমার ভাইদের কিছু করিস না। কেন, আমি কি বোকা নাকি যে তাদের হাতে নাগালে পেয়েও আমি ছেড়ে দেব? তোদের সবাইকে খেয়ে আমি সম্পূর্ণ তৃপ্তি পাবো। না, এই রাক্ষসী তো কাউকেই ছাড়বে না। আমি এখনই গিয়ে আমার ভাইদেরকে খবর দিব আর এখান থেকে পালিয়ে যাব। না, ওটি হচ্ছে না।